হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের জন্য ক্লাস 12-এর আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করাবো জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ, যে কবিতাটা পড়িয়েছিলাম সেখান থেকে এসএকিউ। তো এগুলো প্রিভিয়াস ইয়ার এইচএসের এসএকিউ কভার করছে, আর তার সাথে ডাব্লিউবিটিএ, এবিটিএ এবং ডাব্লিউবিএইচএ টেস্ট পেপারের এসএকিউগুলো আমি সমস্ত তোমাদের জন্য এক জায়গায় নিয়ে এসেছি। তো আজকে পার্ট 2 এর এসএকিউটা করাবো। পার্ট 1টা আমি আগের দিন করিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো বা নতুন হয়ে থাকো চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলো না। চলো শুরু করি ক্লাসটা। আগের দিন আমি 25 পর্যন্ত করিয়েছিলাম, আজকে 26 নম্বর থেকে করাবো। হোয়াট ডাজ কিটস সেলিব্রেটস ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি কি সেলিব্রেট করেছেন? দ্য পোয়েট কিটস সেলিব্রেটস দ্য মিউজিক অফ আর্থ ইন দিস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে কবিতায় পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি মিউজিক অফ আর্থ, প্রকৃতির বা পৃথিবীর যে গান, সেই গানকে তিনি সেলিব্রেট করেছেন। হু ব্রেক্স দ্য সাইলেন্স অফ দ্য উইন্টার? কে শীতকালের সাইলেন্সটাকে ব্রেক করছে? দ্য সং অফ দ্য ক্রিকেট ব্রেক্স দ্য সাইলেন্ট অফ দ্য উইন্টার। ক্রিকেটের গান বা ঝিঝি পোকার গান শীতকালের যে নিস্তব্ধতা সেটাকে ব্রেক করছে। আর যদি বলে কে সাইলেন্স ক্রিয়েট করেছে, তাহলে হচ্ছে ফ্রস্ট। আর কে সাইলেন্স ব্রেক করেছে, তাহলে হচ্ছে দ্য সংস অফ দ্য ক্রিকেট। ক্লিয়ার? এরপর দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রস্ট ডু অন এ লোন উইন্টার ইভিনিং? লোন উইন্টার ইভিনিং ফ্রস্ট কী করছে? এটা দেখো একই প্রশ্ন, এটা বললাম। দ্য ফ্রস্ট রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং। নেক্সট কোশ্চেন, হোয়াই ইজ দ্য উইন্টার ইভিনিং লোন ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? কেন উইন্টার ইভিনিংটা লোন? দেখো, দ্য উইন্টার ইভিনিং ইজ লোন বিকজ দেয়ার ইজ সাইলেন্স অল অ্যারাউন্ড। কারণ সেই সময় চারিদিকে একটা নিস্তব্ধতা বিরাজ করে, সেই জন্য লোন কেউ থাকে না। এরপর দেখো, হুইচ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন সাজেস্ট উইন্টার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কোন ওয়ার্ডগুলো থেকে বোঝা যাচ্ছে যে সেটা শীতকাল? দ্য ওয়ার্ডস ফ্রস্ট, লোন সাজেস্ট উইন্টার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। হু আইডেন্টিফাইজ দ্য ক্রিকেট সং অ্যাজ দ্য সং অফ দ্য গ্রাসহপার? কার কাছে ক্রিকেটের সংটা গ্রাসহপারের সং বলে মনে হচ্ছে? দ্য ড্রাউজি পার্সন আইডেন্টিফাইজ দ্য সং অফ দ্য ক্রিকেট সং অ্যাজ দ্য সং অফ দ্য গ্রাসহপার। তাহলে গ্রাসহপারের সংটাকে ক্রিকেটের গানকে গ্রাসহপারের গান ভাবছে একজন ড্রাউজি পার্সন, যে ঘুমে একেবারে ঢুলে পড়ছে, সেই রকম মানুষ। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য গ্রাসহপার নেভার ডান উইথ? দ্য গ্রাসহপার ইজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই নেভার? নেভার বলতে তুমি কি বুঝছো? দ্য ওয়ার্ড নেভার সাজেস্ট অ্যাট নো পয়েন্ট অফ টাইম। নেভার বলতে বোঝানো হচ্ছে কখনোই না, কোনো সময়ই না। পরের প্রশ্ন, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ফ্রেজ নিউ মাউন্ট মিড? নিউ মাউন্ট মিড বলতে কি বোঝানো হয়েছে? দ্য ফ্রেজ নিউ মাউন্ট মিড সাজেস্টেড দ্য গ্রাস অন দ্য ল্যান্ড হ্যাজ বিন ট্রিমড রিসেন্টলি। দ্য নিউ মাউন্ট মিড বলতে বোঝানো হয়েছে যে গ্রাসগুলো বা ঘাসগুলোকে সবে মাত্র কাটা হয়েছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতার রাইম স্কিমটা কীরকম? দ্য রাইম স্কিম অফ দ্য সনেট অফ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এবিএবি ইন দ্য অক্টেভ অ্যান্ড সিডিই ইন দ্য সেস্টেড। তাহলে আমি রাইম স্কিমটা যখন কবিতাটা পড়িয়েছিলাম বলেছিলাম যে প্রথমে অক্টেভের রাইম স্কিম হচ্ছে এবিএবি আর সেস্টেডের হচ্ছে সিডিই। নেক্সট দেখো পরের প্রশ্ন, ফ্রম হোয়ার ডাজ কিটস গেট ইন্সপিরেশন ফ্রম হিজ পোয়েট্রি? কবিতাটা লেখার জন্য ইন্সপিরেশন কবি কিটস কোথা থেকে পেয়েছিলেন? এটাও আমি যখন টেক্সট পড়িয়েছিলাম বলেছিলাম। ফ্রম নেচার কিটস গেটস ইন্সপিরেশন ফ্রম হিজ পোয়েট্রি। নেচারের কাছ থেকে কিন্তু কবি ইন্সপিরেশন পেয়েছেন কবিতাটা লেখার জন্য। পরের প্রশ্ন, হোয়াট ডাজ কিটস ইউজ অ্যাজ এ সিম্বল অফ পোয়েট্রি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি সিম্বল কি ব্যবহার করেছেন? In the poem The Poetry of Art, Keats uses music as a symbol of poetry. তাহলে পোয়েট্রি সিম্বল হিসেবে কি ব্যবহার করেছেন? তো পোয়েট্রি সিম্বল হিসেবে তিনি মিউজিককে ব্যবহার করেছেন। হোয়াট এক্সস্ট দ্য গ্রাসহপার ইন সামার? কি গ্রাসহপারকে কোন জিনিসটা এক্সস্ট করছে? দ্য কন্টিনিউয়াস সিঙ্গিং ইন দ্য স্কর্চিং হিট অফ দ্য সান এক্সস্ট দ্য গ্রাসহপার ইন দ্য সামার। কন্টিনিউয়াস সিঙ্গিং, শীতকালে যে প্রচণ্ড রোদে সবসময় গান যে করছে, কন্টিনিউয়াস একটা সিঙ্গিং, এটাই কিন্তু গ্রাসহপারকে এক্সস্ট করছে। পরের প্রশ্ন, হু আর দ্য মিউজিশিয়ানস অফ নেচার? প্রকৃতির মিউজিশিয়ান কারা? এখানে কাদের কথা বলা হয়েছে? দ্য বার্ডস, দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট আর দ্য মিউজিশিয়ানস অফ নেচার। তাহলে গ্রাসহপার, ক্রিকেট আর পাখি, এরা তিনজন হচ্ছে প্রকৃতির মিউজিশিয়ান। হোয়াট মেক্স দ্য সামার মিউজিক্যাল? কোন জিনিসটা সামারকে মিউজিক্যাল করেছে? দ্য গ্রাসহপার মেক্স দ্য সামার মিউজিক্যাল। গ্রাসহপার বা গ্রাসহপারের যে গান, সেটাই কিন্তু সামারকে মিউজিক্যাল করে তুলেছে। হোয়ার উইল দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার রান? কোথায় গ্রাসহপারের গলার আওয়াজ শোনা যাচ্ছে? দ্য ভয়েস অফ দ্য গ্রাসহপার উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মেডো। তাহলে নিউ মাউন্ট মেডো, যে ঘাসগুলো সবে মাত্র কাটা হয়েছে, সেই ঘাসের মধ্যে এবং হেজের মধ্যে গ্রাসহপারের গান শোনা যাচ্ছে।
হু রোড দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতাটা কে লিখেছেন? জন কিটস, দ্য ফেমাস রোম্যান্টিক পোয়েট, রোড দিস পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে জন কিটস তিনি একজন বিখ্যাত রোম্যান্টিক পোয়েট, তিনি কিন্তু কবিতাটা লিখেছেন। হুইচ সিজন আর পোর্ট্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? কোন কোন সিজনের কথা এই পোয়েট্রি অফ আর্থ কবিতায় বলা হয়েছে? দ্য সিজনস পোর্ট্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ আর সামার অ্যান্ড উইন্টার। তাহলে সামার সিজনের কথা বলা হয়েছে, আমরা জানি প্রথমে অক্টোবরে সামার আর শেষে উইন্টারের কথা বলা হয়। তাহলে দুটো সিজনের কথা বলা হয়েছে, সামার এবং উইন্টার। আর দুটো ইনসেক্টের কথা বলা হয়েছে, গ্রাসহপার আর হচ্ছে ক্রিকেট। সামারে গ্রাসহপার এবং শীতকালে বা উইন্টারে ক্রিকেট। পরের প্রশ্ন, হোয়াই ডাজ জন কিটস মেক দ্য ভয়েসেস অফ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট ফলো ইচ আদার? দেখো এর উত্তর হয়ে যাবে, জন কিটস মেক্স দ্য ভয়েসেস অফ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট ফলো টু ইচ আদার ইন অর্ডার টু প্রুভ দ্যাট মিউজিক নেভার সিজেস। তাহলে পরপর দুজনের গানকে কবি ব্যবহার করেছেন কেন দুটো ঋতুতে? না, এটাই বোঝানোর জন্য যে প্রকৃতির গান কখনো থেমে থাকে না, প্রত্যেকটা ঋতু পরিবর্তন হয়, তার সাথে সাথে প্রত্যেকটা ঋতুর মিউজিশিয়ান পরিবর্তন হয়, আর তারা কিন্তু তবে কখনো কিন্তু থেমে থাকে না, কোনো না কোনো সিজনে কোনো না কোনো কেউ লিড রোল প্লে করে। এরপরে দেখো, হুইচ মিউজিক ইজ মেনশনড ইন দ্য অক্টেভ? অক্টেভে কোন মিউজিকের কথা বলা হয়েছে? দ্য মিউজিক অফ গ্রাসহপার ইজ মেনশনড ইন দ্য অক্টেভ। তাহলে অক্টেভে বা প্রথম 8টা লাইনে গ্রাসহপারের মিউজিকের কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট দ্য পোয়েট্রি অফ আর্থ? কীভাবে কবি প্রকৃতির যে কবিতা সেটা ব্যক্ত করেছেন, কথা বলেছেন? দেখো, দ্য পোয়েট জন কিটস টকস অ্যাবাউট দ্য পোয়েট্রি অফ আর্থ বাই ডিসক্রাইবিং দ্য সংস অফ দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। গ্রাসহপার এবং ক্রিকেট এই দুজনের গানের বর্ণনা করে কবি জন কিটস প্রকৃতির গানের কথা বলেছেন। হু রিফিউজেস টু সিং ইন দ্য হট সামার? কে প্রচণ্ড গরমে গান গাইতে অস্বীকার করছে? দ্য বার্ডস রিফিউজ টু সিং ইন দ্য হট সামার। প্রচণ্ড গরমে পাখিরা গান গাওয়াতে থেকে বিরত থাকছে। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতার টোনটা কীরকম? দ্য টোন অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ রোম্যান্টিক। তাহলে এই কবিতাটা রোম্যান্টিক টোনে লেখা, তা আমরা সেজন্য লিখলাম যে এই কবিতার টোনটা হচ্ছে রোম্যান্টিক। নেক্সট, হু ওয়াজ জন কিটস? জন কিটস কে ছিলেন? জন কিটস ওয়াজ এ নোটেড পোয়েট অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টের একজন জনপ্রিয় কবি হলেন জন কিটস। পরবর্তী প্রশ্ন, ওয়াই ডাজ কিটস ইউজ ক্যাপিটাল লেটার্স ফর দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট? গ্রাসহপার আর ক্রিকেট এই দুটো বলার সময় কবি কেন ক্যাপিটাল লেটার ব্যবহার করেছেন? তোমরা যদি কবিতাটা টেক্সটের ভিডিওটা দেখে থাকো দেখবে, যখন টেক্সট পড়িয়েছিলাম তখন এখানে গ্রাসহপার আর ক্রিকেটের যে ওয়ার্ড দুটো ছিল সেই দুটো কিন্তু লাইনের মাঝখানে থাকলেও কবি জিটা ক্যাপিটাল এবং সিটা ক্যাপিটালে ব্যবহার করেছেন। কেন? দেখো এর উত্তর হয়ে যাবে, কিটস ইউজেস ক্যাপিটাল লেটার্স ফর দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট টু পার্সনিফাই দেম অ্যান্ড টু হাইলাইট দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য পোয়েট্রি অফ আর্থ। তাহলে তাদেরকে পার্সনিফাই করার জন্য এবং প্রকৃতির প্রতি তাদের যে কন্ট্রিবিউশন সেটা বোঝানোর জন্য কবি দুটো ওয়ার্ডকে পার্সনিফাই করেছেন এবং ক্যাপিটাল লেটার ইউজ করেছেন। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে প্রশ্নগুলো। আমি আজকে এই পর্যন্তই করালাম, কারণ আমি মোট 50টা প্রশ্ন নিয়ে এসেছিলাম, আগের দিন 25 করেছি, আজকে 25টা। তো তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করো, চ্যানেলটাকে ফলো করতে থাকো। ভিডিওটা দেখলে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর কেমন লাগছে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।